বলো এতটা কি দেবো কথা কানা কানা এতটা কি দেবো কথা কানা কানা আমার বউ সানবি বলো সানবি বলো যে এতটা কি দেবো কথা কানা কানা সানবি আমি কেবল কি পাইলাম তার হিসেব রাখতে চাই। চর্চায় উঠে এসেছে শোয়েব ইকবাল, তনির প্রাক্তন হাজবেন্ড এবং সানভীর নিজের বাবা। ইদানিংকালে একের পর এক ইন্টারভিউ, সংবাদ সম্মেলন থেকে মেয়ের জন্য রাস্তায় নেমেছেন তিনি। এবার দেখালেন সে কতটা ভালোবাসে মেয়েকে। সানভীর জন্য নিজে থেকে বাড়ি বানিয়েছে এবং সানভীর পছন্দে রুম ডেকোরেশন করেছে সে। জানা গেল নতুন তথ্য। সানভি যাতে নোংরা পথে চলে না যায় তার জন্য ফেসবুকে এসে তিনি প্রতিবাদ জানিয়েছিল। তারপর থেকে একের পর এক লোকে তাকে ইন্টারভিউ নিচ্ছে। এবার শোয়েব ইকবালের বাড়িতে গেল এক সাংবাদিক। তিনি জানালেন এবং ঘুরে দেখালেন যে সানভির জন্য সানভির পছন্দের রুম বানিয়েছে ভীষণ বড় করে শোয়েব ইকবাল, কিন্তু তার মেয়ে তাকে বোঝে না। তার মেয়ে সর্বদা তাকে নেগলেক্ট করে এবং তার থেকে দূরে সরে যেতে বলে। আমি সানভির যে একটা রুম বানাইছেন এটা কিন্তু কেউ দেখেনি, একদম এক্সক্লুসিভ। আমি শুধু বলবো যে সানভি থাকার জন্য যে রুমটা আপনি বানিয়েছেন আমার কাছে মনে হয় যেটা ডুপ্লেক্স বাড়ির মতো। ওই রুমটা কেউ দেখেনি, আমি দেখাবো সবাইকে এক্সক্লুসিভ, যেহেতু 2 ঘন্টা একটা রিপোর্ট করছি সেখানে। তা এই রুমটার বিষয়ে যদি একটু বলতেন যে সানভির জন্য আপনি যেটা করছেন, সানভি জানে, সানভির মা জানে, কিন্তু তারপরে এই এলিগেশন আপনাকে কেন দিল? এই রুমের এক পাশে দেখবেন যে হোয়াইট ব্লু কম্বিনেশনের একটা ডিজাইন করা আছে। হ্যাঁ, হোয়াইট ব্লু কম্বিনেশনের একটা ডিজাইন করা আছে। ওইটা ওই সানভির পছন্দের। ও এই গুগল থেকে ঘাইটা তারপরে এই ডিজাইন আমার পাঠাইছে, বলছে বাবা আমার রুমে ছোটবেলা থেকে ওর শখ, ওর একটা আলাদা রুম থাকবে, ওর বোনদের নিয়ে ও ওইখানে থাকবে। তো ও গুগল টুগুল ঘাইটা এই ডিজাইনটা ওর পছন্দ হয়েছে, বলছে বাবা এটা তুমি রং করবা। তারপরে হচ্ছে তুমি এখানে এই সুন্দর করে ইয়েটে করবা। পরে দেখবেন একটা বাবুই পাখির বাসা আছে রুমটার মধ্যে। এবং আমার মেয়ে যে ইসলামিক মাইন্ডের, এটা আপনি বুঝবেন, কিছু লাগানো দেখছেন না? বাচ্চারা নর্মালি কি পছন্দ করে? পাখি, একটা কিছু, এই ধরনের গাড়ি, গেমস, এই ধরনের এই চিত্র পছন্দ করে না। সে কিন্তু ওই ইসলামিক ইয়াগুলাই পছন্দ করে আমারে বলছে বাবা এইটা অর্ডার করো। আচ্ছা, এইটা অর্ডার করো। আমি বলছি তুমি অর্ডার করে দাও। আমার এখানে না, তোমার এখানে অর্ডার করো। আমি বলছি তুমি অর্ডার করে দাও, আমার নাম ঠিকানা সব দিয়ে দাও, আমি রিসিভ করবো, আমি পেমেন্ট দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। ও অর্ডার করে দিছে, আমি স্ট্রিট ফাস্টে আসছে, আমি রিসিভ করে পেমেন্ট দিয়ে দিছি। পরে এটা প্রায় 2 মাস 3 মাস এটা ওই কার্টুনের মধ্যে ছিল, ঝোলাই নাই। কারণ হচ্ছে সানভি বলছে বাবা এটা তুমি ঝোলাবা না, এই কার্টুনই খুলবা না, তাহলে সিদ্ধা সারনা নষ্ট করে ফেলবে। এটা আমি আইসা ওদের নিয়ে এটা আমি ঝোলাবো, আমি লাগাবো। পরে এক পর্যায়ে মানে যখন সানভি আস্তে আস্তে দূরে সরাই নিতেছে, এখন তার সাথে তো আমার যোগাযোগটা কন্টিনিউ করতে হবে। পরে আমি ওরে মানে ভিডিও কল দিয়ে বলি বাবা এটা কই লাগাবো। তারপরে ও দেখায় দেয় বাবুই পাখির বাসাটা এখানে লাগাবো, এগুলা কেমনে লাগাবো, কোনটার পর কোনটা লাগাবো, এইভাবে দেখায়। তো এইভাবে লাগাইছি। তারপরে দেখবেন একটা এসিড পয়েন্ট করা আছে। হ্যাঁ, তারপর ওই বলতেছে যে একটা এসি লাগাবো বাবা। আমি এসি সিঙ্গারে এসি বুকিংও দিছিলাম। আচ্ছা, বুঝছেন, বুকিংও দিছিলাম। পরে সানভির সাথে যখন যোগাযোগ হয় না, যোগাযোগ করতে পারতেছে না, তখন আর এই এসি দিয়ে কি করব? ওর জন্যই তো লাগাইতে চাইছিলাম, তখন আর এটা দিয়ে কি করবো? পরে দেখেন আমি সুইচটা পর্যন্ত লাগাইনি। কিন্তু একটা মজার বিষয় যে খাটটা অনেক সুন্দর, খাটটার ডিজাইনটা অনেক সুন্দর।